এই সিজনের সেরা সাইনিং নিয়ে সবার মাঝেই মতবিরোধ থাকবে। সবাই সবার নিজ নিজ ক্লাবের সাইনিংকেই সেরা হিসেবে দাবি করবে, এটাই স্বাভাবিক। তবে গেল সামারের সবচাইতে আন্ডাররেটেড সাইনিংটা হলো রায়ান চেরকি। আপনি যদি একজন সত্যিকারের ফুটবল প্রেমী হয়ে থাকেন এবং যদি আপনি ম্যানচেস্টার সিটির খেলা দেখে থাকেন, তাহলে অবশ্যই এটা আপনি মানতে বাধ্য। হ্যাঁ, ম্যানচেস্টার সিটি এমন একজনকে সাইন করেছে যে হতে চলেছে ম্যানচেস্টার সিটি ও ফ্রান্সের মধ্যমাঠের ভবিষ্যৎ। তার মাঝে আছে হিউজ পটেনশিয়ালিটি, তবে তাকে নিয়ে আপনি কিন্তু মিডিয়ায় কোনো আলোচনা পাবেন না। আলোচনা পাবেনই বা কীভাবে? সিটির হয়ে মাঠে নেমেছে মাত্র ৮ ম্যাচ, স্টার্টিং 11 হিসেবে শুরু করেছে মাত্র 3 ম্যাচে, করেছে 3 গোল 3 অ্যাসিস্ট। সেখানে তার মাঠে অবস্থান মাত্র 281 মিনিট। স্টার্স তো বলে তার পারফরম্যান্স বেশ ভালোই, কিন্তু লাইভ খেলা না দেখলে তাকে বোঝা সম্ভব নয়। সত্যিই সম্ভব নয়। খেলা দেখলে আপনি তার খেলার প্রেমে পড়তে বাধ্য। শুধু অ্যাটাকিং মিডফিল্ডারই নয়, সে পুরো একটা কমপ্লিট প্যাকেজ। আর পেপের প্রজেক্টে সে নিজেকে খুব ভালোভাবেই অ্যাডাপ্ট করেছে। পেপ গার্দিওয়ালা রত্ন চিনতে ভুল করেননি। একজন মেসিকে তৈরি করে দিয়েছিলেন পেপ গার্দিওয়ালা। সেই মেসি এখন বিশ্বের সেরা খেলোয়াড়। ম্যানচেস্টার সিটিতে একজন কেডিবিকে বের করে নিয়ে এসেছেন তিনি। সেই কেডিবি হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা মিডফিল্ডার। কেভিন ডি ব্রুইনাকে শুধু ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা মিডফিল্ডার বললেই ভুল হবে। তিনি এই জেনারেশনের সেরা একজন অ্যাটাকিং মিডফিল্ডার। তবে এবার আসি রায়ান চেরকির কাছে। বল কন্ট্রোল, অল টাইপাস অফ পাসিং, অ্যাকিউরেসি, লং শট, চান্স ক্রিয়েট, নিখুঁত ড্রিবলিং, ফিনিশিং, এক কথায় টপ ক্লাস। মাঠে তার উপস্থিতি সত্যি অসাধারণ। সবচেয়ে বড় বিষয় হলো চেরকি বেশ কনসিস্টেন্ট প্লেয়ার ও ইনজুরি প্রবণ নয়। লিওনে আলো ছড়ানো গার্দিওয়ালা মূলত তাকে কেডিবির রিপ্লেসমেন্ট হিসেবেই সাইনিং করিয়েছে। মাত্র 30 মিলিয়নে সত্যি ইতিহাস এক মাস্টার ক্লাস সাইনিং করিয়েছে। অনেকেই এই ক্ষেত্রে রাইন্ডার্সের পারফরম্যান্সের কথা কাউন্ট দিতে পারেন। কথা হলো রাইন্ডার্সের মতো গেম টাইম পেলে চেরকি তার থেকেও ভালো ইম্প্যাক্ট ফেলবে নিঃসন্দেহে। অনেকেই চেরকিকে অলরেডি কেডিবির রিপ্লেসমেন্ট হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছে, কিন্তু কেডিবি তো আসলেই কেডিবি। তবে চেরকির ক্ষেত্রে একটা বিষয় এখন মাথায় আসছে, পৃথিবী একজন রায়ান চেরকিকে পেতে চলেছে। গেম টাইম আর সুযোগ পেলে তিনি হয়তো কেডিবিকেও ছাড়িয়ে যেতে পারেন।